শীতকালে মেলায় যেতে কে না ভালোবাসে। আর এখন তো শীত প্রায় শেষের দিকে, আর আমরা চলে এসেছি ভাটপাড়া উৎসবে। ছেলে আমার দেখতেই পাচ্ছ রাইডে বসে রয়েছে। ও তো ভীষণ রাইড চাপতে ভালোবাসে, আর ও জেনেও গিয়েছে মেলা ছাড়া এই সমস্ত রাইড আর চাপা যায় না। তাই ওকে মেলায় নিয়ে এসেছি, একটু ওর পছন্দের রাইডগুলো আমরা চাপাবো। প্রথমে তো ওই যে নাগরদোল্লার মতো একখানা জিনিস, মানে এদিকে ওদিকে যাচ্ছে, ওটাকে কি রাইড বলে আমি জানি না, ওইটা চাপবে। তারপরে এই যে কারেন্টের নাগরদোল্লা, যেটা তো আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাই, ওকে একা ছাড়তেও ভয় পাই। আবার ওর সঙ্গে এই রাইড চেপে আমাদের আবার শরীর খারাপও হয়ে যায়। কি আর করব, ছেলে যেহেতু চাপতে ভালোবাসে তাই ওকে সাহস করে একাই ওই অত বড় কারেন্টের নাগরদোল্লায় চাপতে পারমিশন দিই। দুর্গাপুজোর সময় ওর বাবা ওর সঙ্গে ওই যে বড় রাইড আছে ওইটাতে চেপে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে ওর বাবা কোনো দিনও আর ওর সঙ্গে ওই কারেন্টের নাগরদোল্লায় চাপে না। ওকে আমরা একাই ছেড়ে দিই, পাশে যে লোক থাকে তাকে বলি একটু বাচ্চাটাকে দেখবেন। ছেলে আমার দিব্যি চাপে, কোনো রকমের শরীর খারাপ, কোনো বমি বমি ভাব কিচ্ছু হয় না। যাই হোক, আজ তো ভাটপাড়া উৎসবের লাস্ট দিন। এতদিন আসতে পারিনি কারণ চিকুর বাবার ডিউটি ছিল, শনি রবিবারই ছুটি থাকে, তাই শনি রবিবার আমরা একটু এদিক ওদিক বেড়াতে যেতে পারি। আর দেখো মেলায় কি সুন্দর সুন্দর জামা এনেছে। তবে মেলার থেকে জিনিস খুব একটা কেনাকাটা করি না, ওদের কোয়ালিটিও খুব একটা ভালো হয় না। আর তাছাড়াও এমন দাম বলে যে মাথা চক্কর দিতে থাকে। আর চিকু তো বিভিন্ন ধরনের রাইড চাপছে, আমার পেয়ে গেছে খিদে। আমি বললাম ওর বাবাকে যে একটু ঘুগনি নাও, ঘুগনিটাকে দেখে ভীষণ লোভ লাগছিল। তা ভাবলাম যে একটুখানি আমি ঘুগনি খাই। ওই যে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, এখন ঘুগনি কিনছে। ওই ঘুগনি খাবো আর ছেলের দিকে নজর রাখবো। শুধু শুধু কি মেলায় দাঁড়ানো যায়? আমরা তো মেলায় আসি খেতে ঘুরতে, আর চিকু মেলায় আসে এই সমস্ত নাগরদোল্লা চাপতে। ওই যে দেখে চিনতে পারছো, একদম ওই দিকে কোনায় একখানা বাচ্চা বসে, ওইটিই হলো আমার পুত্র। তিনি বেশ দাঁত বের করতে বের করতে চাপছে, আর ওখান থেকে বলছে আমার তো হেভি লাগছে, আমার তো হেভি লাগছে। আর ওই অত ওপর থেকে দেখছে এইটা থেকে নেমে আর কোন রাইডে চাপা যায়। নামার সাথে সাথেই বায়না যে আমি এই রাইডটাই চাপ। আমাদেরকে অগত্যা একাই ছাড়তে হলো, একাই তিনি এই রাইড সফর করে এসে বললেন একটুও ভালো লাগেনি। একদম বাচ্চাদের মতো আস্তে আস্তে ঘোরাচ্ছে, জোরে জোরে ঘোরায় না, একদমই ভালো লাগেনি। এরপর আর কি করব, বললাম চল বাড়ি চল, কালকে আসবো। আর বলিনি যে আজকেই শেষ দিন, তাহলে বলতো যে আমি সব রাইডে চেপে তারপরে বাড়ি যাব। তো অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি, বাদ সাধলো এক জায়গায়। একটি দোকানে এসে সে দেখতে পেয়েছে গাড়ি, গাড়ির যা দাম বললো, সে দাম শুনে তো আমার মাথা ঘুরে গেল। অনেক বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে এলাম, বললাম চল এমনি দোকান থেকে কিনে দেবো, তোর গাড়ি যদি খারাপ হয়ে যায় তবে গিয়ে ওই দোকানটায় দেখালে তারা ঠিক করে দিতে পারবে, কিন্তু মেলাতে তো ঠিক করে দেবেও না, উপরন্তু তুমি কিনে নিয়ে গেছো, তারপর খারাপ হোক আর যাই হোক সেটা তোমার দায়িত্ব। কি আর করব, অগত্যা বাড়ি ফিরে এলাম। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।